আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমাদের জার্মান স্কুলের পক্ষ থেকে A1 এর ক্লাস 1। এই ক্লাস হচ্ছে আমরা জার্মান আলফাবেট সম্পর্কে আলোচনা করব। যেটা হচ্ছে আমাদের ইংরেজির মতোই। ইংরেজিতে হচ্ছে আপনার ২৬ টা অক্ষর থাকে। আর জার্মানে হচ্ছে আপনার ২৬ টা প্লাস হচ্ছে আরো এক্সট্রা হচ্ছে ৪ টা থাকে। এখন জার্মান আলফাবেটের উচ্চারণ আমরা যেমন ইংরেজিতে পড়ি হচ্ছে ABCD, কিন্তু জার্মানে এইগুলো হচ্ছে সেম অক্ষর বাট উচ্চারণটা একটু আলাদা। যেমন আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে, কু, এর, এস, টে, ইউ, ফাও, ভে, ইক্স, উপসিলন, সেট। সবগুলো কিন্তু দেখেন ইংরেজির মতোই বাট একটু ডিফারেন্ট। আর এই যে আমি রেড কালার করে রাখছি এগুলার কারণ হচ্ছে এগুলো একটু আলাদা দেখেন। ইয়ট, আমরা এটাকে ইংরেজিতে যে বলতাম, কিন্তু এটা হচ্ছে ইয়ট। এটা একটু সম্পূর্ণ আলাদা। এস, আমরা এই এসটা কিন্তু মাঝে মাঝে জ্বর মতো উচ্চারণ হয়। এসটা কখন জ্বর মতো উচ্চারণ হয় সেটা আমি বলে দিচ্ছি আপনাদের। ফাও, এটা আমরা ইংরেজিতে বলছি হচ্ছে ভি, কিন্তু এটা হচ্ছে জার্মানে বলে হচ্ছে ফাও, বা ডয়েসে বলে ফাও। এটা ডাব্লিউ বলছি আমরা, কিন্তু এখানে হচ্ছে ভে। এটা ইক্স, উপসিলন, এটা কিন্তু আলাদা দেখেন। আমরা বলছি ওয়াই, কিন্তু উপসিলন, এটা ডয়েসে বলা হয় উপসিলন। এটা আমরা জেড বলছি, এটা হচ্ছে সেট। দেখেন এই এসটা কখন হচ্ছে জ্বর মতো উচ্চারণ হয়। এসটা জ্বর মতো উচ্চারণ হয় হচ্ছে এস এর সাথে যখন ভায়েল বসবে তখন উচ্চারণ জ্বর মতো হবে, কিন্তু যখন শুধু এস থাকবে তখন এস উচ্চারণ হবে। কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল আছে। এখন এই এস এর সাথে যখন ভায়েল বসবে তখন কিন্তু এটার উচ্চারণ জ্বর মতো হয়ে যাবে। আর আমাদের ভায়েল সংখ্যা কয়টি সেগুলো নিচে আসবো। এখন শুভ ভাই একটু আপনি বলেন দেখি, আমি যেভাবে বলে অক্ষরগুলো উচ্চারণ করলাম এগুলো একটু আপনি বলেন। ঠিক আছে। আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়োট, কা, এল, এম, এন, উ, তারপর পে, কু, আর, আর না, এর, এর, এস, টে, উ, পাও, ডাব্লিউ হচ্ছে ভে, ইক্স, ইপসিলন, সেট। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ ভাই, অনেকদিন পরে চেষ্টা করলাম তো, আরো জি পারতাম জি, রোমান অনেকদিন ভাই, পর। রোমান ভাই আপনি একটু বলেন। রোমান ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি জি একটু বলেন। আছে, পরে বলতেছি আর কি, আচ্ছা, তাহলে রাস্তায় আছি। আপু আপনি ফ্রি আছেন, আপনি বলেন। আ, বে, সে, ডে, এ, এফ, ই, উইথ, খা, এল, এম, জি এন, বুঝি নাই, আপনি আপনি এফ এর পরে কি বললেন? এফ, এফ এর পরে জি জি, ই। ই না, এফ এর পরে দেখেন হচ্ছে গে আছে। ও সরি সরি সরি, জি, গে, হ্যাঁ, তারপরে হা। হ্যাঁ, ই, তারপর ইয়োট, খা, ইয়ট, কা, কা, না ইয়ত, ইয়ট। ইয়ত, জি হ্যাঁ, ইয়ত, পরে খা, জি, পরে কা, এল, এল, এম,
এন ও পে কু এর 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 নাকি ওটা এর 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 উচ্চারণটা এর এরকম হবে এর এস 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 টে পরে হ্যাঁ টে উই উই ইউ মানে ইউ আমরা বলি ইংরেজিতে বলে হচ্ছে ইউ, কিন্তু এটা হচ্ছে আপনার উ উ উ ফাউ বে এক ইক্স এক ইক্স উপসিলন সেট সেট। জি, সুন্দর হয়েছে আমি আপনারা। ফার্স্ট টাইম আমি জি জি কখনো ফার্স্ট এগুলো টাইম পড়ি নাই বলছেন, জি ফার্স্ট টাইম বলছেন, অনেক সুন্দর হয়েছে। বারবার ট্রাই করলে পরে আপনার উচ্চারণটা ঠিক হয়ে যাবে। আর এই উচ্চারণ নিয়ে আমাদের মাথা ব্যথা দরকার নাই, কারণ এই উচ্চারণটা এমনিতেই ঠিক হয়ে যাবে। এখন একটু বারবার পড়বেন বাসায়, তাহলে ঠিক হয়ে যাবে। এই উচ্চারণ নিয়ে পড়ে থাকলে পরে এই প্রনাউন্সিয়েশনটা আমাদের ভুল হচ্ছে, এইগুলো নিয়ে পড়ে থাকলে সামনে আগানো সম্ভব হবে না। আমাদের অনেকেই বলবে যে আসলে এটা জার্মানের মতো উচ্চারণ হচ্ছে না, হবেও না, কারণ জার্মানে এক এক স্টেটে ধরেন যে এক এক রকম হচ্ছে উচ্চারণ হয় অনেক জায়গায়। এই দেখেন এসটা কখন জড়মতো উচ্চারণটা হচ্ছে, এস এর সাথে যখন ভায়েল বসবে তখন উচ্চারণ জড়মতো হবে, কিন্তু যখন শুধু একটা এস থাকবে মানে তখন কিছুটা হচ্ছে এস এর মতো উচ্চারণ হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এক্সেপশনাল আছে। এখন এই যে জার্মানের যে আমি চারটা হচ্ছে আপনার ইয়ার কথা বললাম, এক্সট্রা হচ্ছে অক্ষরের কথা বললাম, সেটা হচ্ছে এই আটা হচ্ছে আমাদের জার্মান বা ইংরেজির আ আছে, কিন্তু এই আর উপরে দুইটা ফোঁটা উমলাউট, এটা হচ্ছে জার্মানের, এই চারটা হচ্ছে এক্সেপশনাল, এই চারটা হচ্ছে আপনার এক্সট্রা আর কি। আ ইউ ও এস, এই চারটার নাম হচ্ছে এ। এই যে আমরা আ বলতেছি, আ কে হচ্ছে শুধু এই উমলাউট দুটো ফোটার কারণে, উমলাউটের কারণে হচ্ছে কি এ, আমরা যেভাবে ইংরেজিতে বলি এ, সেই এর মতো উচ্চারণ হচ্ছে এ। ইউ, এই ইউটা হচ্ছে এই দুইটা ফোটার কারণে বা উমলাউটের কারণে উ বলতেছি, উ, কিন্তু অরিজিনালি দেখেন বলতেছি ইউ। আর এইখানে শুধু ও, এখানে ও বলতেছি, এখানে হচ্ছে ও, কিন্তু এটা মুখটা একটু গোল হবে ও ও। এটা হচ্ছে এস সেট, ডাবল এস বা এস সেট বলা হয়। এই এস সেটটা ব্যবহার করে, এটা আপনার জার্মান কিবোর্ডে পেয়ে যাবেন। এই চারটা হচ্ছে আমাদের ইংরেজিতে ভয়েল কয়টা, পাঁচটা। আর এইখানে হচ্ছে আমার এইখানে এক্সট্রা হচ্ছে চারটা সংখ্যা, এখানে আমার তিনটা হচ্ছে ভয়েলের মধ্যে পড়বে। আর ইংরেজির আমাদের যে পাঁচটা আছে, এই টোটাল হচ্ছে জার্মানের ভয়েল সংখ্যা হচ্ছে আটটা। এই দেখেন আমাদের ইংরেজির পাঁচটা আর হচ্ছে জার্মানের এই তিনটা, এই টোটাল এই আটটা। এই আটটার সাথে যখন আমার এস বসবে তখন এসটা হচ্ছে জ্বর মতো উচ্চারণ হবে, এসটা জ্বর মতো উচ্চারণ হবে এই যখন আমার এই আটটা বসবে। কিন্তু এর মধ্যে এক্সেপশনাল আছে, এক্সেপশনাল আছে, সেটা আপনারা পড়তে পড়তে বুঝে যাবেন যে কখন কি হচ্ছে। এক্সেপশনাল থাকবেই, সেইটা নিয়ে আর কি পড়ে থাকবো না, আমরা সামনের দিকে এখন আগাই। এখন ভাই শুভ ভাই, আপনি কি এই উমলাউট গুলো উচ্চারণ করতে পারবেন? জি, কেউ পারবেন? যদি কেউ পারেন উমলাউট গুলোর একটু উচ্চারণ করেন। ভাই এইগুলা তো নর্মালি উচ্চারণই হবে এ ইউ ও উ উ এসেট উ উ জি, এসেট উ আর হচ্ছে জি এটা ও হচ্ছে মুখটা হচ্ছে গোল হচ্ছে, ও ইয়োরটা হচ্ছে বেশি গোল হচ্ছে উ, মানে একটা টান হচ্ছে হালকা, আর হ্যাঁ, ওটা হচ্ছে ও, ও হ্যাঁ মুখটা আর হচ্ছে মাছের এসেট মতো হচ্ছে, মাছ মাছ যেরকম ইয়া করে না ওরকম হচ্ছে গোল হচ্ছে আর কি। ও জি জি, হ্যাঁ মুখটা গোল বলছি হচ্ছে। ওটা। আর আর এটা হচ্ছে এস সেট, মানে ডাবল এসেট এস। মানে ডাবল এস ডাবল জি এস জি দিবে
আর ভায়াল সংখ্যা হচ্ছে এই 8টি। এটা 8টা। পড়ে নিবেন। এইগুলা দেখে আপনি ট্রাই করবেন, যখন পিডিএফটা দিয়ে দেবো তখন এইগুলো আপনারা উচ্চারণ করবেন, উচ্চারণগুলো লেখার ট্রাই করবেন। ইংলিশ দিয়ে পারেন, বাংলা দিয়ে পারেন, লিখবেন। জার্মান কিছু যুক্ত বর্ণ আছে, যেগুলো হচ্ছে যুক্ত বর্ণর উচ্চারণগুলো হচ্ছে আপনার অন্যরকম হয়ে যায়। যেমন হচ্ছে এই এ আর আই, এই দুটার উচ্চারণ হয়। হচ্ছে আই। এটা হচ্ছে ই এবং হচ্ছে এ, এই দুটার ইয়ে হচ্ছে ইয়ে। দেখেন উদাহরণ সহ দেওয়া আছে। রাইজে, রাইজ মানে ভাই কি? আপনার ইয়েটা দেখা যাচ্ছে না ভাইয়া, দেখতে ডেস্কটপটা পাচ্ছেন দেখা না? যাচ্ছে না। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। জি, রাইজে মানে ভাত। দেখেন ইয়ে, ইয়ে, এই যে উচ্চারণ দেখেন ইয়ে। বাইনে, বাইনে, ইয়ে আসতেছে না? জি মৌমাছি। ইয়ে বাই, জি জি মৌমাছি, জি। বাইনে মৌমাছি। অয়রোপা, এই যে আমরা বলি ইউরোপ কিন্তু অয়রোপা। অয়রো, জি, অয়রোপা, অয়রো, এই দেখেন অয়রো চলে আসতেছে, অয়রোপা। অয়রোপা। সে হাতে হচ্ছে আমার খর মতো উচ্চারণ হয়। এস সে ইস, হাতে হচ্ছে আপনার স্বর মতো উচ্চারণ হয়। এস পেতে হচ্ছে আপনার স্বর মতো উচ্চারণ হয়। এস টেতে স্বর মতো উচ্চারণ হয়। দেখেন এইখানে সিয়ন আছে কিন্তু টে, টে আছে কিন্তু টে, ই ও এন আছে, এইটার উচ্চারণ হচ্ছে সিয়ন। ইনফরমাশন, এই যে ইনফরমাশন মানে তথ্য। ইনফরমেশন তথ্য, ইনফরমেশন তথ্য, ইনফরমেশন তথ্য। জি, এইগুলো হচ্ছে, এইগুলো মনে রাখার জন্য এই যে আপনার বাংলা দিয়ে আমি লিখে দিয়েছি, এগুলো একটু পড়বেন। যে শব্দের শুরুতে বা মাঝে যখন এ আই থাকে তাহলে আয়ের মতো উচ্চারণ হবে। এই দেখুন উদাহরণ সহ দেওয়া আছে। হাইসেন, আইস, হাইসেন এই জি। জি, হাইসেন, হাইসেন, হাই, এই যে আই চলে আসতেছে না? আই, হ্যাঁ হাইসেন। হাইসেন, হাইসেন, জি। ভাই ওই শব্দের যে এস সেটটা যদি না লিখে আমি ডাবল এস লিখে তাহলে কি কোনো সমস্যা হবে? না, ডাবল এস দিলেও হবে, বাট যখন আপনি জার্মান কিবোর্ড ব্যবহার করবেন তখন তো আপনি এস সেট পাচ্ছেন, কিন্তু আমাদের কিবোর্ডে নাই। এখন আপনি তো ডাবল এস দিয়ে লিখবেন, সমস্যা নাই। জি যখন আপনি পাবেন তখন লিখবেন, জি 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 এস ঠিক সেটটা আছে। দেবেন। শব্দের মাঝে বা শেষে যদি ই আই থাকে তাহলে ই এর মতো উচ্চারণ হবে। এই যে লিবেন, জি। শব্দের শুরুতে বা মাঝে যদি আ ইউ থাকে তাহলে আও এর মতো উচ্চারণ হবে। আও, আউটো, বাউনে। ঠিক আছে ভাই। ইনসুলটি গুণার্থ হলো ভাই আই এক্সকিউজ মি না? জি জি আর ভাই, থু এই ছোটখাটো, জি ছোটখাটো যেগুলা আপনার শব্দ অর্থ আছে এগুলা নিচে দেওয়া আছে, এগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। দেখেন ট্রাইবেন, এস এ হাতে ট্রাইবেন, ডয়েস। ডয়েস শব্দের শব্দের মাঝে বা শেষে যদি আপনার আ ও ইউ প্লাস হচ্ছে এই সিএইচ তিনটার যে কোনো একটা, ধরেন এই তিনটার যে কোনো একটা প্লাস হচ্ছে সে হা যদি থাকে তাহলে খর মতো উচ্চারণ হবে। জি। এই যে মাখেন, হক, মাখেন। শব্দের ভাই মাখেন, শুরুতে, ভাই মাখেন শুরুতে মানে বা জানি কি? মাঝে, শব্দের শুরুতে বা মাঝে যদি আপনার আহ, দাঁড়ান আমি সবকিছুই বলে দেবো আপনার। শব্দের শুরুতে বা এটা আমি শেষ করে নেই। শব্দের শুরুতে বা মাঝে যদি এসপি থাকে তাহলে স্বর মতো উচ্চারণ হবে। শব্দের শব্দের শুরুতে বা মাঝে যদি এসটি থাকে তাহলে স্বর মতো উচ্চারণ হবে। স্টুডিরেন, আউফস্টেহেন। শব্দের শেষে যদি সিয়ন বসে তাহলে পরে এই যে আপনার টে আই ও এন, ওই তখন বললাম সিয়ন, এই সিয়নের মতো উচ্চারণ হবে। যেমন স্টাসিয়ন, ইনফরমেশন, এই যে পসিশন। শব্দের শেষে যখন এর উচ্চারণ হবে তখন হচ্ছে আর মতো উচ্চারণ হবে। যেমন হচ্ছে আমরা বলি হচ্ছে ফাটার, দেখবেন অনেকেই বলে হচ্ছে ফাটার বা সুপার, কিন্তু এটা হবে হচ্ছে ফাটা। এই আর, আর উচ্চারণ হবে না, এর উচ্চারণ হবে না, এটা হবে হচ্ছে আ, ফাটা। উচ্চারণটা হবে ফাটা। পাঠা। সুপা, আমরা দেখবেন হচ্ছে অক্টোবা বলি, বাট অক্টোবার বলি, কিন্তু অক্টোবার হবে না, হবে হচ্ছে আপনার অক্টোবা। রটা আসতেছে না, ওই যে আমার উচ্চারণ এ আর লাস্টে হলে হচ্ছে আপনার আর মতো উচ্চারণ হচ্ছে। জি আর মতো উচ্চারণ হলে পারে সেটা হচ্ছে এ আর থাকলে পারে হচ্ছে আর মতো উচ্চারণ হচ্ছে।
ভাইয়া ভাইয়া এক মিনিট ওইটার উচ্চারণটা কি হবে এটার পরেরটা? এই যে জুপা, এই জুপা, দেখেন, জি SU, জুপা, আমরা বলি সুপার কিন্তু এটা হচ্ছে জুপা। এই যে জুপা হবে। জুপারে এই যে এই এস এসটা এর পরে জন্ম ভাওয়াল আছে, উচ্চারণ কেন হলে বলেন তো দেখি। এস এর পরে ভাওয়াল আছে তাই। জি জি, এই ভাওয়েল কিন্তু ভাই এটা এই এসটা কখন জন্মতে উচ্চারণ হচ্ছে এটা মনে রাখার হচ্ছে সবচেয়ে হচ্ছে একটা টেকনিক, যে ভাওয়েল গুলো হলে পরেই আমার হচ্ছে জুপা হয়ে যাবে, জ হয়ে যাবে। জ হয়ে যাচ্ছে। কি ভাইয়া বুঝতে পারছি। তারপরে এই উদাহরণ যেমন এই যে আপেল, বেরুফ, এগুলো আতে হচ্ছে আপেল হচ্ছে, আতে আপেল, বেতে বেরুফ মানে পেশা, সেতে কম্পিউটার। এই দেখেন এ আর আছে না, এই এ আর কিন্তু রর মতো উচ্চারণ হচ্ছে না। কম্পিউটার আ, এটা কিন্তু আর মতো উচ্চারণ হয়ে যাচ্ছে। ডে ডাঙ্কে, থ্যাংক আইস, ইউ। এতে হচ্ছে আইস মানে বরফ, এফ তে হচ্ছে ফ্রাইটাক এটা মানে শুক্রবার। শুক্রবার, গেহেন মানে যাওয়া, গেহেন যাওয়া। জি, হাতে হচ্ছে আপনার হুন্ড, হুন্ড হচ্ছে কুকুর, ই মানে ইঞ্জিনিয়ার মানে প্রকৌশলী, ইয়ট, ইয়ানো, ইয়ট হচ্ছে ইয়ানুয়া, এই যে ইয়ানুয়ার, ইয়ানুয়ার হচ্ছে জানুয়ারি, কাতে হচ্ছে কমেন মানে আশা, এলতে হচ্ছে লেবেন মানে জীবন, এমতে হচ্ছে মর্গেন মানে সকাল বা আগামীকাল, দুইটাই বলতে পারেন, এনতে হচ্ছে নুমা। দেখেন এই যে আবার দেখেন এ আর আছে উচ্চারণ কিন্তু আর মতো আসতেছে, নুমা নুমা নাম্বার, নাম্বার। ওতে অক্টোবা, এই দেখেন আবার রটা নাই আর মতো উচ্চারণ, অক্টোবা মানে অক্টোবর, পেতে হচ্ছে পাউজে মানে বিরতি, কেতে হচ্ছে কুলিটেড মানে গুণমান, কুলিটেড মানে হচ্ছে গুণমান, রাবার হচ্ছে সার, রাবাট অর্থ হচ্ছে সার, এসতে হচ্ছে জনে, এই দেখেন এস জ্বর মতো উচ্চারণ হয়েছে, এখানে ভায়েল আছে জন্য জ্বর মতো উচ্চারণ হয়েছে, জনে অর্থ হচ্ছে সূর্য, টেতে হচ্ছে টেলিফোন মানে ফোন, ইউতে হচ্ছে উড়লাউ মানে ছুটি, ফাটা অর্থ হচ্ছে বাবা, ভোকে অর্থ হচ্ছে সপ্তাহ, এটার এক্সতে উচ্চারণ কি ফাটা হবে না ফাটার হবে? ফাটা ফাটা, র ওই যে লাস্টে কি আছে, ইয়ের আছে, ইয়ের আছে থাকলে ইয়ার, ওইটা র এর উচ্চারণ হবে না। ইয়ে ই আর যখন থাকবে, হুম। এই যে আপনার এ, ই ই তো না, ই হচ্ছে ইংরেজি শব্দ, এ, হুম। এ আর এর যখন থাকবে তখন এটার উচ্চারণ হবে হচ্ছে আ। আহ, ওই যে আপনার যুক্ত বর্ণের এখানে বাংলাতে লেখা আছে দেখবেন, জি লিখে জি দিচ্ছে। জি। ফাটা অর্থ হচ্ছে বাবা, বাবা। ভকে অর্থ হচ্ছে সপ্তাহ, এই যে ইক্স, এটা আসলে ব্যবহার খুব কম হয় এই কারণে লেখা হয় নাই। তারপর হচ্ছে উপসিলন, উপসিলন অর্থ হচ্ছে ইয়োগা, উপসিলন দিয়ে ইয়োগা হচ্ছে যোগব্যায়াম, ইয়োগার অর্থ হচ্ছে যোগব্যায়াম, এসতে এটা হচ্ছে আপনার সেট, সেট অর্থ হচ্ছে সময়, সাইড, সেটতে সাইড সেটা সময়, আপনারা একটু মিউট করে রাখেন। সেট অর্থ হচ্ছে সাইড মানে সময়, এই যে বেগুন সুং দেখছেন, বেগুন সুং অর্থ হচ্ছে অভিবাদন মানে যেগুলো ছোটখাটো কোথায় আমরা আর কি অর্থ মানে মানুষকে আর কি বলি, যেমন গুড মর্গেন, গুটেন টাক, মানে মানুষকে অভিবাদন জানাই না ছোটখাটো শব্দ দিয়ে, সেগুলা কিছু এখানে দেওয়া আছে। দেখেন গুড মর্গেন অর্থ হচ্ছে সকাল, গুটেন টাক শুভ দিন, গুড আবেন মানে শুভ সন্ধ্যা, গুটেন নাক্ট মানে শুভরাত্রি, এগুলো তো আমরা সচরাচর ব্যবহার করি। এইগুলো এইগুলো হচ্ছে আপনার আহ, অভিবাদন মানে আমরা মানুষকে জানাই, এগুলো জার্মানিতে বলা হচ্ছে প্রেগুংসুং।
বেগুন সুং ভাই এটার উচ্চারণটা হলো বেগুন সুন সুং সুন জি এই দেখেন বেগুন আপনি আপনি ভাঙে ভাঙে করবেন এই বে- দেখেন উমলাউটটা আসে হচ্ছে হয়েছে দেখেন হ্যাঁ বেগুন মানে সুং উমলাউটটা দেওয়ার সাথে ইউ এর উচ্চারণটাই তো চলে আসতেছে তাই না ভাইয়া? এই যে উচ্চারণ আসতেছে হ্যাঁ বেগুন সুং বে এই যে ডাবল গু এস সুং সুন সুং সুন জি বেগুন সুন সুন জি 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 বেগুন সুন এভাবে জি সুন জি আপনি কয়েকবার ট্রাই করবেন বাসায় দেখবেন হয়ে গেছে আবার আপনি যখন উচ্চারণ আপনি এলোমেলো করে ফেলাইছেন তখন গুগল ট্রান্সলেট আছে তো সমস্যা কি গুগল মামা হ্যাঁ হ্যাঁ থাকতে তো আর সমস্যা নাই জি যার পরে এখানে স্পিকারে চাপ দিবেন তারা কি বলে তাদের সাথে একটু মিলানো ট্রাই করবেন দেখবেন হয়ে যাবে ইনশাল্লাহ। আপসেহিত আপসেহিত মানে বিদায় এই বিদায় আমরা হচ্ছে অনেক শব্দই যেমন হচ্ছে আউফ বিদার জেহেন আউফ বিদার জেহেন মানে হচ্ছে বিদায় চুস অর্থ বিদায় মানে দুইটাই এটা হচ্ছে আপনার অফিসিয়ালি ব্যবহার হয় আর এটা হচ্ছে আনঅফিসিয়ালি মানে এটা ফর্মাল এটা ইনফর্মাল আউফ বিদার জেহেন মানে বিদায় চুস অর্থ বিদায় বিচ বাল্ট মানে শীঘ্রই দেখা হবে আমরা বলি না যে আপনার সাথে খুব দ্রুতই আমার দেখা হচ্ছে বা খুব শীঘ্রই দেখা হবে বিশ বাল্ট বিশ মর্গেন মানে আগামীকাল দেখা হবে আমরা বলি যে কালকে দেখা হবে বা আগামীকাল তোমার সাথে আমি দেখা করব বিশ মর্গেন বিশ ডান তাহলে দেখা হবে বিশ স্পেটার বিশ স্পেটা এই যে রটা হবে না স্পেটা মানে পরে দেখা হবে ফর্মাল এই যে ফর্মালে যেমন আমরা এগুলা কিছু শব্দ আছে এগুলা শিখে রাখেন যেহেতু আপনারা এর আগেও ক্লাস করছেন ভি গেটস ইহেনেন আপনি কেমন আছেন ডাঙ্কে গুড উন ইহেনেন আমরা বলি না হাউ আর ইউ সেইগুলো হচ্ছে এগুলো ডয়েসে লেখা আছে এগুলো লিখে রাখছি দেখেন ডাঙ্কে গুড উন ইহেনেন মানে আপনি কেমন আছেন আউ গুড ডাঙ্কে মানে সেও ভালো আছে ধন্যবাদ জানালো ডাঙ্কে অর্থ কি এটা তো জানেনই আপনার সবাই ডাঙ্কে অর্থ ধন্যবাদ ভি হাইসেন জি আপনার নাম কি ভি হাইসেন জি আপনার নাম কি মাই নামে ইস্ট জি মাই নাম ইজ জিহাদ বা শুভ ইস হাইসে জিহাদ আমি এভাবে বলতে পারি মানে দুই ভাবেই বলা যায় এখন আপনি যেটা বলেন মানে ভাই এটা হচ্ছে কি আপনার ক্ষেত্রে হলো মনে হয় ওই মাই নেম ইস্ট তুমির ক্ষেত্রে আর আইস না না ইস হাইসে জিহাদ মানে আমার নাম জিহাদ মাই নাম ইজ জিহাদ মানে আমার নামও জিহাদ মানে আমি হই জিহাদ ইস হাইসে জিহাদ মানে আমি হই জিহাদ মাই নাম ইজ জিহাদ মানে আমার নাম জিহাদ মানে দুইটা তো একই আসতেছে আপনি যে কোনো একটা বললেই হবে এটা হচ্ছে আপনার ফর্মাল গেল যখন আপনি অফিসে নর্মাল ফ্রেন্ডের সাথে কথা বলবো তখন নর্মাল। জি না না এটা হচ্ছে আপনার অফিসিয়ালি আর কি ব্যবহার হবে যখন আপনি ফর্মাল ব্যবহার করতে পারবেন জি আর জি এটা হচ্ছে ইনফর্মাল এটা আমরা আর কি ফ্রেন্ড সার্কেলের মধ্যে যেভাবে ডাকি হ্যাঁ, তুমি আমি বলে ডাকি আর আপনি তো সবসময় আপনি বলে ডাকবেন যখন ফর্মাল কথা বলবেন জি এটা হচ্ছে ইনফর্মাল এই যে ভি গেটস ডিয়ার মানে তুমি কেমন আছো জি গুড ডাঙ্কে ডানকে ডিয়ার দিয়া auch গুড ডাঙ্কে ভি হাইস ডু মানে তোমার নাম কি হ্যাঁ, জি ভাস ইস্ট ভি হাইস ডু মানে তোমার নাম কি জি তারপর হচ্ছে ভাস ইস্ট ইয়ার ফর নামে মানে আমি এই যে আমাদের নামের কিন্তু দুইটা অংশ আছে একটা হচ্ছে ফর নামে আর একটা হচ্ছে নাক নামে মানে নামে প্রথম অংশ গেছে এবং শেষ অংশ মানে সার নেম আর গিভেন নেম। জি জি আমরা যখন যারা পাসপোর্ট করছি তারা তো দেখবেন যে এটা অপশন দেওয়া আছে এটাই এটাই বলছে যে ভাস ইস্ট ইয়ার ফর নামে মানে আপনার নামের প্রথম অংশটা কি ভাস ইস্ট ইয়ার নাক নামে মানে আপনার নামের শেষের অংশটা কি যখন আমরা বাইরে যাই তখন দেখবেন যে এই নামের প্রথম অংশ শেষ অংশ এগুলা প্রয়োজন হয় কিন্তু আমরা বাঙালি আমাদের এইভাবে সবসময় আর কি ব্যবহার হয় না
তো এই যে পাসপোর্ট করতে গেলে দেখবেন যে এই আপনার চাইছে যে প্রথম নাম এবং শেষ নাম কি, এগুলো আলাদা আলাদা বসাইতে হয়।